হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ চলে এলাম আমি একটা রেসিপি নিয়ে, আর সেটা হলো সিমুইয়ের পায়েস। তো সিমুইয়ের পায়েস আমি নিজের হাতে কখনো ট্রাই করিনি, এটাই আমার ফার্স্ট টাইম। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রতিবারই তো মা কীভাবে রান্না করতো সেটা দেখতাম, কিন্তু কখনো সাহস হয়নি নিজের হাতে পুরোটা করব। তো এবার যখন ফার্স্ট টাইম করলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করেই নেই। তো দেখো, সিমুইয়ের পায়েস রান্না করার জন্য সবার প্রথমে আমি সিমুইয়ের প্যাকেট থেকে সিমুইগুলোকে বের করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম, আর তারপর কিন্তু হাত দিয়ে কিছুটা ভেঙে নিয়েছিলাম। তারপর সিমুইগুলোকে ভেঙে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে সিমুইগুলোকে লালচে লালচে করে ভেজে নিয়েছিলাম। এখানে সিমুইটা ভাজার জন্য আমি যেহেতু সাদা তেল ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেলটাকে স্কিপ করতে পারো, ঘি দিয়েও সিমুইটাকে ভেজে নিতে পারো, তাহলে কিন্তু আরও বেশি টেস্ট হয় আর একটা স্মেলটাও খুব সুন্দর আসে। তারপর সিমুইগুলোকে লালচে করে ভেজে নেওয়ার পর আমি এখানে 1 লিটারের বেশি একটু দুধ নিয়ে নিয়েছিলাম। তারপর দুধটাকে ততক্ষণ পর্যন্ত জাল করে নিলাম যতক্ষণ না পর্যন্ত দুধটা একটু ঘন হয়ে আসছে আর শুকিয়ে যাচ্ছে। আর দুধ ফোটানোর সময় কিন্তু আমি এখানে একটা গোটা তেজপাতাকে 2 ভাগ করে দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো, দুধটা কিছুটা ঘন হয়ে আসার পর আমি এতে পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম চিনি। আর তারপর কিন্তু দুধ ফোটার সময়ই আমি কিছুটা পরিমাণে এখানে ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিলাম। সেখানে ছিল কাজু, আমন্ড আর কিশমিশ। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করলাম। দুধটা যখন ভালোভাবে ঘন হয়ে আসলো, আরও একটু শুকিয়ে গেল, তখন কিন্তু আমি এর মধ্যে সিমুইগুলোকে দিয়ে দিলাম। আর হ্যাঁ, দুধটাকে কিন্তু তোমরা বেশি ফুটিও না, কারণ দুধটা যদি বেশি ফোটাও তাহলে সিমুই দেওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে আসে, তখন কিন্তু দুধের পরিমাণটা কমে যায়। তারপর দেখো, সব শেষে ভালোভাবে সিমুইগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর দুধটা আরও যখন শুকিয়ে এলো, তখন আমি সবার শেষে এতে অ্যাড করে নিলাম এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা আমি ফার্স্টে ইউজ করিনি, কারণ তাহলে স্মেলটা আমার ভালো লাগে না। লাস্টে দিলে যেমন স্মেলটা খুব সুন্দর আসে, তো ফার্স্টে দিলে কিন্তু এতটা স্মেল পাওয়া যায় না। তারপর সবার শেষে আবারও বাদবাকি কাজু, কিশমিশ, আমন্ডগুলোকে এর মধ্যে দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছিলাম। তো দেখো, গ্যাস অফ করে দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, আর ঢেকে রাখার পরই কিন্তু এরকম হয়েছিল সিমুইটা দেখতে। তো তোমরা জানিও কেমন হয়েছে। আজ কিন্তু আমি প্রথমবার এটা নিজের হাতে করেছি।